নবান্নের সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতিতে অনড়ই রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। গভীর রাতে বৈঠক শেষে চিকিৎসকেরা বলেছেন, আলোচনা অত্যন্ত হতাশাজনক। সব বিষয় শুধুই মৌখিক আশ্বাস মিলেছে, মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস। তাদের দাবি কার্যকর করতে সরকারের অনীহায় হতাশ। এরপর নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ স্থলে ফিরে যান জুনিয়র চিকিৎসকেরা। সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে ফের বৈঠক করেন। তারপর স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ স্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুমেলিকা কুমার বলেছেন, দীর্ঘ বৈঠকে তাদের সব দাবি মুখ্য সচিব মেনে নিলেও তিনি মিনিটসের সই করতে রাজি হননি। তিনি জানান, নির্দেশ জারি করতে 2-1 দিন সময় লাগবে। তাদের সব দাবি লিখিত আকারে মেল করে জানাতে বলেছেন। তাদের যে লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল সেটা যে সঠিক তা বোঝা গেল। তিনি আরো বলেছেন, হাসপাতালে নিরাপত্তা, থ্রেড কালচার, হাসপাতালের বেড নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থা, ছাত্র বোর্ড, রেফারেল সিস্টেম, এই সব দাবি সঠিক বলে বৈঠকে মেনে নিয়েছেন মুখ্য সচিব। কিন্তু বৈঠক পরবর্তী কার্য বিবরণীতে সবকিছুই ছিল না। তারা কাজে ফিরতে চান কিন্তু নিরাপদ বোধ করছেন না। এত দীর্ঘ আলোচনার পরে, এত সুদীর্ঘ আলোচনার পরেও কোন রকম মাইনিউসের পয়েন্টে তারা আমাদের শত অনুরোধ বিনোদ কিছুই শুনতে রাজি হলেন না। বরং আমরা বাধ্য হলাম মাইনিউস সাইন না করেই ফিরে আসতে। আমরা আজকে সত্যিই হতাশ যে দুপক্ষ মাইনিউসের এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না। সামান্য একটি মাইনিউসের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হলো, তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের